আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন নরসিংগড়ে ল ইউনিভার্সিটির কাজ চলছে। সেখানে আমাদের একজন নির্মাণ শ্রমিক, তার বাড়ি শিলচরে, সেখানে মারা গেছেন। কীভাবে মারা গেছেন আমরা জানি না, যে পুলিশ সেখানে তদন্ত করছে। আমরা সেখানে সংগঠনের তরফ থেকে তদন্ত করতে যাই এবং আমাদের সঙ্গে ছিলেন দুইজন বিধায়ক, মাননীয় সুদীপ সরকার মহোদয় এবং মাননীয় নয়ন সরকার মহোদয়। আমরা সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করতে গিয়ে যেটা দেখেছি, যে সেখানে অনেক শ্রমিক কাজ করছেন, বিভিন্ন জায়গার মালদা থেকে এসে, মুর্শিদাবাদ থেকে এসেছেন, শিলচর থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। গিয়ে যেটা দেখলাম, সেখানে শ্রমিকদের সেফটি সিকিউরিটির বিষয় একেবারে নেই বললেই চলে। সেখানে আমরা এটা দেখে শ্রমিকদের সঙ্গে কথা বলি, শ্রমিকদেরকে ডাকি। সেখানে বেশিরভাগ শ্রমিক বলছে সেফটি সিকিউরিটির বিষয় সেখানে তারা পাচ্ছে না। হ্যামলেট নেই, বেল্ট নেই, জাল নেই, ফার্স্ট এইড বক্স নেই, এই সমস্ত কিছু নেই। অথচ প্রচুর শ্রমিক কাজ করছে, 4 তলার উপরে দাঁড়িয়ে কাজ করছে। এটা ঝুঁকির মধ্য দিয়ে কাজ করছে। সেখানে আমরা এটা দেখেছি, সরজমিনে তদন্ত করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনের তরফ থেকে, বিষয়টা শ্রম দপ্তরের বিষয়। শ্রম দপ্তর জানি না, সেখানে এত বড় কনস্ট্রাকশন চলছে, শ্রমিকদের নিরাপত্তার গ্যারেন্টি নেই, 100% নিরাপত্তার গ্যারেন্টি নেই। শ্রম দপ্তরের কী ভূমিকা এটা আমরা জানি না। তার জন্যে আমরা শ্রম কমিশনের নিকট ডেপুটেশনে মিলিত হচ্ছি, যাতে দ্রুত সমস্ত বিষয়টা তদন্ত করে এই যে শ্রমিকরা মারা গেছেন, শ্রমিকটার পরিবারকে কর্তৃপক্ষ কর্তৃক যাতে আর্থিক সাহায্য সেখানে দেওয়া হয় এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তার বিষয়টা যেন 100% নিশ্চিত হয় এবং শ্রমিকরা সেখানে কাজ করছেন, তাদের হাজিরা খাতা পে রেজিস্টার্ড আছে কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। এই বিষয়টি যাতে শ্রম দপ্তর তদন্ত করেন, তার জন্য শ্রম দপ্তরের নজরে নেওয়ার জন্য আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি সংগঠনের তরফ থেকে। একটা বিষয় আমি যোগ করবো আর কি, আমরা CWFI অল ইন্ডিয়া কমিটি এবং স্টেট কমিটির পক্ষ থেকে বলছি, কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে আমাদের রাজ্য সরকারও ডাবল ইঞ্জিন সরকার, এরা এই দেশ এবং আমাদের রাজ্যের শ্রমিকদের জন্য, নির্মাণ ক্ষেত্রে শ্রমিক বা অন্যান্য পেশাযুক্ত শ্রমিক, তাদের জন্য কোনো ধরনের আইন কানুন রাখছে না। সুরক্ষা নেই, মজুরির বাড়াই নেই, কাজ করছে ইচ্ছে মতো, সময় নির্ধারণ করছে নিজের ইচ্ছা মতো। 8 ঘন্টা কাজকে বাতিল করে 12 ঘন্টা 24 ঘন্টা করছে। শ্রমিকদের বাঁচার জন্যে কাজ কর্মস্থল, তার যে সুরক্ষা, তার ব্যবস্থাপনা, এগুলি সরকার করছে না। এবং রাজ্যের মধ্যে একটা ফেসিস্ট সরকার চলছে। এবং দিল্লি আইনকে কেন্দ্র করে শ্রম আইন জারি করে আমাদের রাজ্য সরকারও শ্রমিকদের সবগুলো অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের সুরক্ষাকে উল্লঙ্ঘন করে একটা মারাত্মক ব্যবস্থা তৈরি করছে। আমরা নির্মাণ শ্রমিক, এই যে আমার নির্মাণ শ্রমিক মারা গেল, নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে প্রতি বছর ইটভাটা গুড়িতে 5 জন 7 জন শ্রমিক মারা যাচ্ছে, ওরা যাচ্ছে। এবং এতে দাঁড়িয়ে এই যারা মাইগ্রেন্ট শ্রমিক, তাদের কোনো তো খবরই রাখে না দপ্তর। আমরা তাই বলছি যে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করো। শ্রমিকদের জন্য সাহায্য ছিল আগে, মারা গেলে, বিকলাঙ্গ হলে, পরে অসুস্থ হলে, এগুলি পর্যাপ্ত সাহায্য বামফ্রন্ট সরকার সময় দিত। এই সরকার আমলে এই বিজেপি জোট সরকার কিছু দায়িত্ব পালন করছে না। তাই এই নিকাম্মা সরকার, বিশ্বাসঘাত সরকার, দায়িত্বহীন সরকার, অবদত্ত সরকার, তার বিরুদ্ধে আমরা শুধু ডেপুটেশন না, আগামী যে প্রতিবাদ আন্দোলনকে তীব্র করবো এই রাজ্যের বুকে, গোটা দেশের সাথে।